আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, সবাইকে জানাই এই বন্যার্ত সময় শোক ও কি বলবো, আমাদের ফসলি জমি জ্বালা, কারো বাসায় বলে বীজ সব নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ বর্তমান সরকার কাছে আমাদের আবেদন, বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে আমাদের আবেদন, বর্তমানে বাংলাদেশে 18 কোটি মানুষ যদি থাকে, তাহলে 18 কোটি মানুষের মধ্যে আপনার 12 কোটি মানুষ ঋণগ্রস্ত। এই সময়ে, ক্লান্তি সময়ে আপনার বন্যা দুর্গত এলাকা নোয়াখালী, সেনবাগ, 3 নং ডমুরা ইউনিয়ন, পলতি এবং কি অন্য পাশে যেখানে বন্যা হয়েছে সব জায়গার সব মানুষকে বলতেছি, বর্তমানে মানুষ 12 কোটি মানুষ আছে ঋণগ্রস্ত। এখন ঋণগ্রস্তর কারণে মানুষ ঋণের টাকা দিতে পারতেছে না। এখন কিস্তিওয়ালারাও ঝালা যন্ত্রণা দিতেছে। আমার কথাটা শুনলে হয়তো কোনো মানুষ আছে, অসাধু মানুষ আছে, যারা মানুষের হক মারে হুঁশিয়ার হয়েছে, তারা হয়তো টিটকারি বিটকারি করবে, না বললে নয়। মানুষের অস্তি নেই, মানুষ খাওয়া কষ্ট, চলায় কষ্ট। এই সময়তে মনে করেন মানুষ খুব কষ্ট করবে। মানুষের আর ম্যাক্সিমাম 2টা বছর পিছনে পড়ছে। এখন আমার একটাই কথা হলো, কিছু অসাধু পয়সা লইছে, এরা টিটকারি করবে আমি জানি, কারণ তাদের মানুষের হক মারি পয়সা লইছে। তাই আপনাদের কাছে এবং কি প্রশাসন মহোদয়ের কাছে, ইউনো মহোদয়ের কাছে, সবার কাছে আমার আকুল আবেদন, এই কিস্তির ভেজালটা, এই কিস্তি নামক যন্ত্রণাটা একটা বছরের জন্য বন্ধ করে দেওয়া হোক। মানুষের ক্লান্তি সময়টা, মানুষের যে চায় সামান ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত থেকে মানুষ একটু কাটিয়ে ওঠার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে এই মেসেজটা আপনারা শেয়ার করে পৌঁছায় দিবেন, যেন বাংলাদেশে 12 কোটি মানুষের উপকার হয় এবং মানুষ উপকৃত হয়। এই হলো আমার বলা কথা। যদি ভালো লাগে কথাটা, ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন, পাশাপাশি লাইক ও শেয়ার কমেন্ট করে সবার কাছে জানাবেন। কারণ অনেক আমাদের এই যে মনে করেন আমাদের এখানে এই পুকুরটা অনেক টাকার মাছ ছিল, এই পাশে আছে, ওই যে পাশে দেখতেছেন, এগুলো সব আমাদের প্রজেক্ট, সব ডুবে গেছে। এই কারণে অনেক কষ্ট করতেছি, কষ্টে আছি। আমাদের মাঝে সমাজ পানি, এই পানি দিয়ে বাড়িতে যাইতেছি, ঘর বাড়ি পানি, চলার মতো থাকার মতো কোনো অবস্থায় ছিল না। এই মেসেজটা সবাই পৌঁছায় দিবেন।